স্টুডিও প্রধানমন্ত্রী ছিল তখন আমি গাছের রুফে ছিলাম। আমি রিক্সা তো চুরে নিয়ে গেছে, তার জন্য উঠতে পারি না। তারপর দেখলাম একটা গাছটা আমার দিকে তাকাই দিচ্ছে। গাছটা বেশি কোনো ব্রিক্সের মাঝে আমি গাছটা উঠছি। আমি কি গাছ তোর বর্ষা করে উঠছি, তুই আমার ফালাই দিস, তার কিছু করার নাই, তোর বিশ্বাস করে উঠছি। পরে গাছটা চিকন হইলো অনেক লম্বা, পরে উঠছি গাছের মাথার উঠতে গেছি। উঠতে আমি কিছু আল্লাহ ভরসা উঠতে গেলাম। প্রায় 4 ঘন্টা উঠেছিলাম, 4 ঘন্টা গাছের উঠে। লাইতে হঠাৎ করে মায়ের কথা মনে হলো, পরে আমাকে বাচ্চা দেখতে গেছি, আবার আজকে পল্টন আসবে, তার জন্য আবার এই গাড়ি ছাদের উপরে ঘিরে উঠছি। আমার গাছের রূপে না, লিস্কার রূপে না, টিনের রূপে, আমার রূপে তেমন লাগে। কারণ হাই রিক্স হয়ে থাকে, তারপর আমার না উঠলে ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না কেন? আপনার যে লিস্কার রূপে থাকতে মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে গা, ওনালি উঠবে থাকতে মন চা। তাই ওই কালকা গাছের রূপে, এই চিকন গাছের রূপে একবার মাথা তুটে গেছে, টিনের মাঝে উঠবিটা জায়গা। তো মানে উঠবুট না উঠলে আমার ভালো লাগে না, কি মনে একটা অভ্যাস হয়ে গেছে। মানে তো মনে করেন যে আমি তো মোবাইল টোবাইল চালাই না, কত মানুষ বেড়া হয় না, হলে আমার নিয়ে চিন্তা থাকবো। সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে চিন্তা ভাবনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো মোবাইল টোবাইল চালাই না। মানে একজন প্রধানমন্ত্রী তার নলেজে কি আমার চোখে মনে করেন যে একটা পড়তে সময় লাগবে, কারণ আমি তো একজন মানুষ বুঝতে গেলে মোবাইল লাগে। আপনিও না আমার সামনে পাইছেন, কিন্তু আপনি আমার নাও পাইতেন, কারণ অনেক মোবাইলের যুগ। অনেক যে যুগ আছে এই যুগের মধ্যে অনেক মোবাইল ছাড়া মানুষ অন্ধ। অনেক মানুষের মোবাইল ছাড়া অন্ধ। আমি তো মোবাইল চালাই না, আমি মোবাইলকে ভালোবাসি না। তাই আমি পাইছি না। ইনশাল্লাহ একটা ঈদ গেল না, আরও কত ঈদ আছে ইনশাল্লাহ। আর আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে 1 মাস হয়েছে। তা আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে। আমার মতো যারা পাইছে না তারাও পাবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী হওয়ার আগে তখন আমি যে উদ্যান থেকে রিস্কা আমার মনে একটা টান মারছে, তাই আমি গুলশান মধ্যে যাইতাম। যখন এটা আমি আগেও দিয়েছি, তারেক রহমান আবার আগে যখন তারেক রহমান গুলশান আসবে পেপারে দিয়েছিল কোন বাড়ি ঢুকবে, তখন ওই বাড়িতে আমি সিলুট দিয়ে আসছি। তখন হিটুকে যে দিনকে হ্যাঞ্চা বলো, এটা মনের একটা টান পড়ছে আমার, যে আমার গুলশান যেতাম। ওই দিনকে গুলশান যাওয়ার পরে আপনার যে লেডিস পার্কের সামনে তার অফিস, তো সেখানে ওই দিক কিছু ওরা অন্য লিস্ট হলো ঢুকবে, তখন গিয়ে আমি মনের একটা টান থাকলে, আবেগ থাকলে আল্লাহ তালা একবার এটা করে দেয়। আল্লাহ তালা হচ্ছে সর্বশক্তিমান, মেহেরবান, দয়ার সাগর। আল্লাহ এমন কোনো কাজ নেই যে আল্লাহ না পারে। আর আল্লাহ মানুষ যে বড় যতই শক্তি দেখাক, আল্লাহ তালার উছিলা। মানুষ শক্তি দেয়, মানুষ কিছু করতে পারে না, আল্লাহ না সহায়তা করে। আল্লাহ তালা সর্বশক্তিমান, যাই যারা করক, যতই বড় লোক হোক, যতই হোক, যতই আপনার শক্তিশালী হোক, আল্লাহ তালার সহায় এবং আল্লাহ তালার উছিলা। আমি যেটা মনে করি, আল্লাহ তালা ছাড়া একটা গাছের পাতা লড়ে না, মানুষ কিছু করা সম্ভব না। তা আল্লাহ তালা আমাদের তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে, এই আল্লাহ তালা তারেক রহমান যে আপনার যে হাসিনা, আপনার নির্যাতন, এবং আমাদের জিয়াউর রহমানকে চলে গেছে, এবং হালেদা যে কীভাবে হেস্ত হচ্ছে এটাও আপনারা জানে। আর মাত্র এমন কী হেস্ত হচ্ছে, তারেক রহমান কীভাবে হেস্ত হচ্ছে, আল্লাহ তালা বাসায় রাখছে দিকই এই তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী। তা আল্লাহ তালা সহায় আসলো এবং মেহেরবান আসলো দিকে আজকে তারেক রহমান বাচ্চা, আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। তারেক রহমান বাঁচার কোনো পরিকল্পনা ছিল না, জনতার দোয়া ছিল আর আল্লাহর রহমত ছিল বলেই তারেক রহমান বাচ্চা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এটা সব আল্লাহ তালার ইশারাই গেলাম। আমাদের নেতা তারেক রহমান যেমন প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা যেমন পূর্ণ করতে পারে, এটার জন্য দোয়া করতে হবে যাতে বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ, সবার আশা আকাঙ্ক্ষা যেমন পূর্ণ করতে হবে। তারেক রহমান নিত্যতে বাংলাদেশ এই যে দুর্নীতি মুক্ত হোক, চাঁদাবাজি মুক্ত হোক, সব যত পাইতরা মাইতরা মস্তানি টস্তানি থাকবে না, শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা সবার মাঝে এগিয়ে যাক। আর এই সুন্দর একটা বাংলাদেশ কর্মকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ।